হ্যালো বন্ধুরা, আজ রাইস কুকারে রান্না করব ডাল দিয়ে পাট শাক এবং সাথে আসলে এটা ফ্লেভার বা গ্রানের জন্য এই যে বোম্বে মরিচ, যেটাকে বোম্বাই মরিচ বলা হয়, এটা অ্যাঙ্কর বা বুটের ডাল যেটাই বলুন। আর এই হাতে রয়েছে তাজা পাট শাক। প্রথমত আমি আসলে এমনিতে বুটের ডালটা, এই ডালটা কিন্তু আসলে সিদ্ধ হতে অনেক সময় নেয়, যার কারণে আমি আসলে আমি এই রাইস কুকারে আসলে ভাত বসিয়ে দিয়েছি। এই যে কুকিং মোডে আছে, তো এই ভাতের মধ্যে অর্থাৎ এই যে এই পাত্রে এই যে দেখা যাচ্ছে এটা চাল। আমি এই ডালটা ভালো করে ধুয়ে নিয়ে এখানে আসলে এটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিছি। তো এভাবে আসলে না করলেও হতো, ডাল যেভাবে রান্না করে ওইভাবে আসলে পানিতে এটা সেদ্ধ হয়ে যেত। তারপর আসলে আমি এটা আমি সেভ করার জন্য, অর্থাৎ আমার বিদ্যুৎ বা গ্যাস যাই বলুন, এটা সেভ করার জন্য আমি যেহেতু ভাতটা রান্না হচ্ছে, তো এই জন্য আমি এটা আসলে উপরে দিয়ে ভাতের সাথে সাথে এটা একটু সেদ্ধ হয়ে যাবে। পরবর্তীতে ডাল যেভাবে রান্না করবো ওইভাবে করবো। তো এই পর্যায়ে আমি এটা ঢেকে দিচ্ছি। আমার এই রাইস কুকারে দুইটা পাত্র, একটা পাত্রে আমি তো ভাত রান্না করলাম, আর ভাত রান্নার সাথে সাথে এই পাট শাকের সাথে যেই ডালটা দেবো, এই ডালটা আসলে এই ডালটা সিদ্ধ করে নিলাম। ভাত রান্নার সাথে সাথে উপরে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভাত রান্না শেষ, এখন এই আরেকটা পাত্রে পানি দিয়ে দিলাম। চুলাটা অন করে দিই। এই তো 1 মোড থেকে এখন কুকিং মোড। হ্যাঁ, এখন আমি যদিও ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন তো রান্না করতে হবে, যেটা আমি সিদ্ধ হয়ে গেছে বলতে যতটুকু সিদ্ধ হয়েছে ভাতের সাথে সাথে, এখন আমি দিচ্ছি। একটু পর করে দেখতে পারি কতটুকু সেদ্ধ হলো। বাবা, আসলে শুরুতেই বলে নিচ্ছি, এই ডালটা আসলে খুবই সেদ্ধ হতে সময় লাগে এবং শক্ত। মানে ভাত রান্নার সাথে সাথে তারপরও এটা এই দেখুন চাপ দিলে নরম হচ্ছে না, ভেঙে যাচ্ছে না। তার মানে এই ভাত রান্নার সাথে সাথে যতটুকু বাষ্প ছিল, এই ভাত রান্নার সাথে কিন্তু ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, অন্যান্য পেঁপে সিদ্ধ আমি এইভাবে করেছি, কিন্তু দেখেন ডালটা কিন্তু বেশি একটা হয় নাই, এটা বলা যায় 30 কি 40%। এই যাই হোক, এই জন্যই যদিও এটা না করলে আমার এই পুরোটাই পানিতে সিদ্ধ করে নিতে হতো। যাই হোক, একটু সময় ও বিদ্যুৎ সেভ হয়েছে। যাই হোক, এ পর্যায়ে আমি লবণ দিয়ে দেবো। আসলে লবণ যে কোনো পদার্থের সাথে মিশিয়ে ওইটা ওই পদার্থটিকে আসলে গলিয়ে দিতে সহযোগিতা করে, এই জন্য লবণটা আগে দিয়ে দিলাম। আর অ্যাডজাস্টেবলের একটা বিষয় আছে, সামান্য কিছু হলুদ দিয়ে দিব, পরে কালারটা যদি আরও লাগে পরে সেটা। লবণ আসলে ডালে সবসময় লবণ আসলে বেশিই লাগে। আর লবণটা এমনভাবে দেওয়া উচিত যেমন খাবারের সময় কাঁচা লবণ যেন খেতে না হয়, এই জন্য বেশি হলেও এটা ভাতের সাথে অ্যাডজাস্টেবল হয়ে যায়। তাছাড়া আমি ডালটা একটু আসলে ওরকম ঘন না করে আমি একটু পাতলা করবো, এই জন্য একটু পানিটাও বেশি দিয়েছি। লবণটা যদিও এখন যতটুকু দিলাম হয়তো পরে আরও লাগতে পারে, কারণ ডালে অনেক লবণ লাগে। যাই হোক, এগুলি দিয়ে আমি এ পর্যায়ে এখন এটা ঢেকে দিই, এটা সেদ্ধ হওয়ার সুযোগ দিয়ে দিই। তবে আমি লবণ দেওয়ার সাথে সাথেই এই বোম্বে মরিচ দুটো দিয়ে দেবো, কারণ শুরুতে না দিলে এটার সাথে আসলে অ্যাডজাস্টেবল হবে না। এটা যুক্ত হওয়ার একটা বিষয় আছে, এটা ঘ্রাণ এবং এটা সেদ্ধ হয়ে যাওয়ার বিষয়টা। শুরুতেই দিয়ে দিলে মরিচটা, যতক্ষণে এই ডালটা সেদ্ধ হবে, মরিচ দুটো অর্থাৎ যেই মরিচ দিয়েছি এই মরিচ এর ভিতরে ঢুকে এটা গলে যাবে, ডালের মধ্যে ঢুকে যাবে। এই জন্য আগেভাগে দিয়ে দিলাম, আস্তই দিয়ে দিলাম, দেখি এটা কী হয়, গলে যায় কিনা। আমি মাঝখানে কেটে দিই নেই। তবে আমি এখানে ডাল কিন্তু ভালোই দিয়েছি, অনেকাংশে দিয়েছি, আর শাকও দেবো পর্যাপ্তই। আসলে একটু আমি বেশি করে রান্না করব, যেন দু একদিন খেতে পারি। এর জন্য একটু পানি এবং ডাল এবং শাক সব কিছু একটু বেশি বেশি দিয়েছি। আমি এই 2-3 পিস রসুন, আস্ত যে কোয়া, এটা আমি দিয়ে দিব। আসলে রসুনের গুণাগুণ সম্পর্কে আসলে সবাই জানেন। রসুন কী কী মানে ঔষধি একটা গুণাগুণ আছে। যাই হোক, এই রসুনটা আমি এছাড়াও যখন ডালটা বাগা দেবো তখন কিন্তু রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়েই বাগা দেবো। তারপর আমি এটা আর তেলে এটা না ভেজে এটা 2-3 কোয়া দিয়ে দিলাম। আরও আপনারা কিন্তু দেখে থাকেন যে মাংস রান্নার সময় অনেকে পেশোয়ারি বা বিভিন্ন দেশের ওই যে পাকিস্তানি, ইন্ডিয়ান বিভিন্ন মাংস রেসিপি করার সময় আস্ত কিন্তু রসুন দিয়ে দেয়। আস্ত রসুন আসলে 2-4টা আস্ত রসুন দিয়ে দেয়, ওইটা দেখতেও কিন্তু আসলে সুন্দর লাগে। রসুন যারা পছন্দ করে, আস্ত রসুন খাবারের সময় প্লেটে মানে পেলেও আসলে ওইটার মধ্যেও একটা আলাদা দৃষ্টিশক্তিতেও একটা মানে মজাদার একটা স্বাদ। যাই হোক, এই রসুনটা আমি না ভেজে দিয়ে দিলাম, এটার যেই রসটা বের হোক, এটা আমি তেলে ভাজতে চাই না। আর বাগার দেওয়ার সময় তো ওইটা কুচি, ওটা আলাদাভাবে বাগার দেবই। যাই হোক, আমি আবার ঢেকে দিচ্ছি। যেহেতু এই ডালটা আসলে সিদ্ধ হতে ভালো একটা সময় নিচ্ছে, তাই এটা দিয়ে আমি নেড়ে দিব। নাড়াচাড়া করেও যদি এটা ফেটানো না যায়, এভাবে এভাবে মানে চাপ দিয়ে, এভাবে এটা ঢাকনাটা উঠিয়ে মানে ডালের মধ্যে চাপ দিয়ে আমি এভাবে এটা মানে ভেঙে দেবো। যাই হোক, আসলে ডালটা এই এতক্ষণ সময় লাগার কথা না, হয়তো ডালটা একটু ব্যতিক্রম হয়ে গেছে। যাই হোক, আমি একটু এটাকে নেড়ে চেড়ে এবং ভেঙে দিই এভাবে চাপ দিয়ে। তবে শাকটা কিন্তু
কেটে এভাবে ডুবো পানিতে একাধিকবার ধুয়ে নেবেন। কারণ শাক যে বিলে, দুঃখিত, শাক যে মাঠে হয় ওখানে আসলে বালু থাকে, এই বালুটা শাকের অর্থাৎ এই পাট শাকের যে পাতা এই শাকে লেগে থাকে। আর ডুবো পানিতে ধুয়ে নিলে এই বালুকণাটা আসলে পানির তলানিতে চলে যাবে। তো এভাবে ধুয়ে ধুয়ে এক বা একাধিকবার উঠিয়ে রাখবেন। ডালটা এই ফোড়ন তেলে বাগার দেবো, এই জন্য আমি দিয়ে দিলাম এই ফ্রাই প্যানে তেল, এবং এখানে রয়েছে রসুন ও পেঁয়াজ কুচি, কয়েকটা শুকনো লঙ্কা, এগুলো দিয়ে দেবো। আসলে রাইস কুকারের আর একটা পাত্র, ওইটাতে তো আমি ভাত রান্না করেছি, যেহেতু দুইটা পাত্র থাকে, তাহলে আমি ওই পাত্রেই আর একটা পাত্র মানে ফ্রি থাকলে ওইটাতেই আমি করতাম, এটা পেঁয়াজ রসুনটা, এটা এই ফোড়নটা এইভাবে ঢেলে নিতাম, তাহলে আর এই গ্যাসের চুলে আসতাম না। দেখুন আসলে কালারটা বাদামি বর্ণ হয়ে গেছে। এখন আমি এ পর্যায়ে দিতে পারি, আমি ডালটা এখানে দিয়ে দিচ্ছি। দেখুন আসলে ডালটা কিন্তু গোলে একেবারে হয়ে গেছে, আমি দেখাচ্ছি আপনাদের। আমি এই ফোড়নটা মিশিয়ে দিলাম, পুরো তেল ফোড়নটা। দেখুন ডালটা কিন্তু গোলে একেবারে হয়ে গেছে, বলা যায় একেবারে ভর্তা ভর্তা। এভাবেই করতে হবে। আমি বাগারটা দিয়ে দিলাম এভাবে, আসলে এক হাত দিয়ে কাজ করছি তো এই জন্য একটু প্রবলেম হচ্ছে। তবে ফোড়নের সাথে সাথে এই গোটা জিরা একটু টেলে নেওয়ার কথা ছিল, আমি আসলে ভুলে গেছি। একটু খাবারের স্বাদটা আরও বাড়িয়ে দিত, এখন আর তাহলে দিব না। এখন আমি ওইটা করে ওই ফোড়নটা দিয়ে বাগারটা দিয়ে আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি, যেহেতু পানি দরকার একটু একটু পাতলা করে হালকা। এখন শাকগুলো দিয়ে দিচ্ছি, আর এই কাঁচামরিচ এটাও দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আসলে শুরু থেকে এই পর্যন্ত দিইনি, এর কারণটা হলো এখন এই শাকটা যেহেতু দিয়ে দিলাম 5-7 মিনিট রেখে দেবো, এই জন্য কাঁচামরিচ এই কিছু 5-7 মিনিট আগে দিয়ে দিলাম, কারণ এটার কাঁচা যেন ফ্লেভারটা থেকে যায় এই জন্যই। এ পর্যায়ে দিয়ে দিব, এটা আসলে ধনিয়ার গুঁড়ো থাকলে ভালো হতো, আমি এটা জিরার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি, এটা ঘ্রাণ এবং স্বাদের জন্য। তবে খেয়ে দেখবেন ডালটা যদি লবণ লাগে তাহলে আরও একটু লবণ দিয়ে দিবেন। পর্যাপ্ত পানি দিয়ে দিছি। আমি একটু ডালটা একটু শুরুতেই বলেছিলাম আমি একটু হালকা পাতলা খাবো, আদ্যপন্ত তো দেখালাম। এখন এটা আমি ঢেকে রাখবো 5-7 মিনিট, ঢেকে রেখে দেন বন্ধ করে দিব। আর বেশিক্ষণ যদি এটা শাকটা বয়েল করা হয় তাহলে এটা বেশি একটা পিছলা পিছলা হয়ে যাবে, ঢেঁড়সে যেমন একটা পিচ্ছিল এরকম ওরকম হয়ে যাবে। তো বেশিক্ষণ ঢেকে রাখাও যাবে না, বেশিক্ষণ বয়েলও করা যাবে না। যাই হোক, আর 5 মিনিট হয়তো রেখে আমি বন্ধ করে দেবো। ধন্যবাদ, ভালো থাকবেন। আসলে ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে, আমি যেটা করলাম সেটাই আপনাদের সামনে আসলে সাক্ষ্য শেয়ার করলাম। রাইস কুকারে তো কোনো প্রবলেম হয়নি, এখনও এই যে কুকিং হচ্ছে। ভালো থাকবেন, মন্তব্য করে জানাবেন, এবং লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দয়া করে। আল্লাহ হাফেজ।